নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান। সেই যে কারণটা সেটা হচ্ছে এখানে স্মৃতির রোমন্থন হয়, যেটা হয়তো বহু মানুষের কাছে খুবই অমূল্য। তার কারণ আমরা যখন স্মৃতিচারণ করি বা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি স্মৃতিগুলো কোথায় কি আছে, জীবন্ত আছে না মরে গেছে, সেগুলো দেখতে গেলে সেগুলোকে বলার জন্য, এবং ধরুন বললেন তো আপনি, কিন্তু আপনি যে বলছেন একা একা তো বলে যেতে পারবেন না, তার জন্য শোনার কিছু মানুষ প্রয়োজন। সেই মানুষ একাধিক হতে পারে, নিজের খুব কাছের মানুষ, যারা অনেকগুলো মানুষ থাকেই, বহু মানুষের জীবনে বহু মানুষ এমন থাকেন যারা ভীষণ ভালো, একদম মনের অন্তরের কাছের মানুষ। আবার কারোর কারোর জীবনে একজন কিংবা দুজন থাকে খুব বেছে রেখে যে এদেরকে আমি আমার মনের কথাটা বলতে পারি, সেটাও হতে পারে। কিন্তু বেশি সংখ্যক মানুষ হোক বা অল্প সংখ্যক মানুষ কিংবা একজনই ধরুন, সেই মানুষটারও তো প্রয়োজন আছে। মানে ধরুন আপনার কাছে স্মৃতিটাকে মনে করার জন্য অনেক কিছু আছে, অনেকটা সময় আছে, কিন্তু যেটা নেই সেটা হলো যেই মানুষটাকে আমি শেয়ার করব, যে মানুষটার সাথে আমি ভাগ করে নেব আমার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো কিছুই, সেই মানুষটা আমার সাথে নেই। এটা তো হতেই পারে। বহু মানুষ এমন আছেন যারা একা থাকেন, যাদের কাছে মনের আনন্দটুকুও ভাগ করার মতো হয়তো মানুষ নেই, কিন্তু তাতে মন খারাপ করার কিছু নেই। কারণ এই যে অনুষ্ঠানটা আমাদের স্মৃতির খোঁজে, এই অনুষ্ঠানটা তৈরি করা হয়েছে দর্শক বন্ধুর সঙ্গে কথা বলার জন্য। টেলিফোন লাইনে একজন আছেন, তার কাছে আমি যাব, তবে তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। সেটা হচ্ছে স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা আপনারা টিভির পর্দার ওপারের পাশাপাশি দেখতে থাকুন ইউটিউব থেকেও। এই মুহূর্তে লাইভ চলছে সিটিভিএন একেটি প্লাস, সেখানে এই মুহূর্তে লাইভ চলছে আমাদের অনুষ্ঠান। এছাড়াও পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেখান থেকেও দেখতে পারেন, শেয়ার করতে পারেন। সিটিভিএনকে সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের আরও নিত্য নতুন অনুষ্ঠান যাতে আমরা করতে পারি, সেই কারেজটা আমরা পাই। আজকের জন্য আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। ইতিমধ্যেই একজন দর্শক বন্ধুও রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই যে স্মৃতির খোঁজ আমরা করছি, চলুন তার স্মৃতিচারণটা একটু শুনে নিই যে তিনি কি বলবেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন। আপনার নাম এবং কোথা থেকে বলছেন? বিপদ শাহ ভবনপুর থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? ভালো আছি। আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল ভোরের দিকে। আরেকবার বলবেন? ওই যে বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, একদম বৃষ্টি হয়েছে সকালবেলা। সেই বৃষ্টিতে আমিও খানিকটা মজাই পেয়েছি। সন্তোষী মায়ের গল্প শোনাতে যাই। আজকে শুক্রবার, প্রতি শুক্রবারে মায়ের সন্তোষী মায়ের পুজো হয়। আচ্ছা আচ্ছা। সন্তোষী মা হচ্ছে ভগবান গণেশের আধ্যাত্মিক কন্যা। তিনি হলো আনন্দ ও সন্তুষ্টি দেবী। ওকে। এবং দুর্গা দেবী এক দয়ালু রূপ। তিনি টক জাতীয় জিনিস পছন্দ করেন না, যেমন লেবু, তারপরে সন্দেশ, মিষ্টি, এগুলি পছন্দ করেন না, এগুলো বর্জন করেন। তা 1975 সালে বিজয় শর্মা পরিচালিত ভারতীয় হিন্দি ছবি এবং ভক্তিমূলক চলচ্চিত্র সিনেমা বেরিয়েছিল। ওটা আমি দেখেছি। ওটা যারা দেখেনি এখনো দেখে থাকবেন, কেন অনেক সময় ইউটিউবে দেওয়া থাকে। এরা হচ্ছে ভালো বই, আমি দেখেছি। मैं तो आरती उतारू रे संतोषी माता की জয় জয় সন্তোষী মাতা কি জয়। এটা আরতির গান, জয় জয় সন্তোষী মা, জয় জয় মা। এটা একটা আরতি গান, এটা আমি দেখেছি। এই সম্বন্ধে আপনাদের একটি গল্প বলেছি যে আমার দিদি। হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা আচ্ছা। আমার দিদি, উনি সন্তোষী মা ব্রত করতেন 1996 সালে। আচ্ছা। তা উনি 16 সপ্তাহ সন্তোষী মা ব্রত করেছিলেন। আর যেদিন শেষ দিন হলো শুক্রবার,
সেদিন উপোস করে পুজো করে ছোট ছোট বাচ্চাদের উনি প্রসাদ খাওয়ালেন এবং খাতা কলম দিয়েছিলেন। আচ্ছা। এখনো তিনি পুজো করেন না, কিন্তু প্রতি শুক্রবার তিনি সন্তোষের মায়ের গলা মালা পড়ান। তিনি টক জাতীয় জিনিস খান না। আচ্ছা। কোন অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ করলে উনি যান না। উনি আগে মাছ খেতেন, এখন নিরামিষ খান। এখন সেই সন্তোষী মাকে যদি কেউ ভক্তি শ্রদ্ধা করে, পূজা করে, তার মনোবাসনা পূর্ণ হয়। এবং দিদিও মনোবাসনা পূর্ণ হয়েছে, একটা বাড়ি হয়েছে বেহালাতে, ওখানে উনি থাকেন, আপনার আমাদের বাড়িতে থাকেন। এইটাই আপনাকে সন্তোষের কৃপায় একটা শেয়ার করলাম। যদি ভক্তি করে প্রণাম করে তাকে সে তাকে কিছু সমস্যা তাকে দেয়, তার ঘর সংসার সমৃদ্ধি করে, আনন্দ দান করে। হ্যাঁ, পূজা করলে মানে যে কুল দিলে হবে না, টকে জিনিস দিলে হবে না, টক করে পছন্দ করেন। এটা আপনাকে শেয়ার করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশ, আপনিও অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কথাটা আপনি বললেন মা সন্তোষীর, এটা আমার মনে থাকবে, আমার মাথায় থাকবে। তাকে অসংখ্য প্রণাম, তার চরণে আমি কোটি প্রণাম জানাই। শুক্রবার তার পুজো হয়, এটা আমি আগেও জানতাম, তবে কি নিয়ম আচার আছে বা দেবী তাকে কি জন্য তিনি আরাধ্য, সবাই তো সবটা জানে না, আমারও জানা ছিল না। তো আমি জানতে পেরে আজকে অনেক ধন্য হলাম। থ্যাংক ইউ জানানোর জন্য। আমি অবশ্যই যারা যারা মা সন্তোষীর কৃপা চান বা পুজো করতে চান, অবশ্যই আমি তাদেরকে আপনার এই ইনফরমেশনটা পৌঁছে দেব। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো 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 আমি রায়গঞ্জ থেকে ভারতী সরকার বলছি। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এটা একটা কঠিন প্রশ্ন, অবশ্যই সেখানে ভালো আছি বলতে হয়। হ্যাঁ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমার পুরনো স্মৃতির কথা বলি একটু। একদম, বলুন। হ্যাঁ, আমি মালদায় বাদরের উপদ্রবের কথা তোমাদের বলি একটু। মালদায় আমার বাপের বাড়ি। আচ্ছা। তখন আমার বয়স 7-8 বছর বয়স। আচ্ছা। আমার মা আমাকে বলেছিলেন যে আমার ছোট বোনকে তেল মাখিয়ে দোতলার ঘরের মধ্যে শুয়ে দিয়েছিলেন। হ্যাঁ, শুয়ে দিয়ে যে মা বলেছিলেন যে তুই মাঝে মাঝে গিয়ে দেখে আসবি। হ্যাঁ, তারপরে আমি ওইখানে গিয়ে দেখি যে দুটো বাঁদর, বড় বড় দুটো বাঁদর আমার সেই বোন ঘুমিয়ে আছে, আর বোনের মাথার মধ্যে থেকে নোংরা গুলো থাকে না বাচ্চাদের মাথায়, যে ওই নোংরা গুলো তুলছে আর মুখে দিচ্ছে। আচ্ছা। এই দেখে তো আমার মানে সাংঘাতিক ভয় হলো। আমি তখন তাড়াতাড়ি করে মাকে গিয়ে বললাম যে মা, এরকম ভাবে দুটো বাদর কিন্তু আমার এরকম বোনের মাথায় কি যেন তুলছে, মাথা থেকে কি তুলছে আর খাচ্ছে। কারণ মালদাতে এত বাদরের উপদ্রব, আর ওরা বিশেষ করে মানে আয়না, চিরুনি এইসব খুব পছন্দ করে। আর বাদর তো অনুকরণ প্রিয়। আমরা তো সেই ছোটবেলায় সেই বাদরের গল্প, টুপিওয়ালা আর বাদরের গল্প পড়েছি, যে টুপিওয়ালা টুপি বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে নদীর ধরে শুয়ে পড়লো, আর তখন কয়েকটা বাদর এসে কি করলো, টুপিওয়ালার টুপিগুলো নিয়ে সেই গাছের উপরে উঠে গেল। তখন টুপিওয়ালা ঘুম থেকে উঠে দেখে যে টুপি তো নেই। তখন ও কি করলো, যে টুপিগুলো ফেরত দেওয়ার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতে পায় না। তখন টুপিওয়ালা জানতো যে বাদর অনুকরণ করে। তখন ও নিজের মাথার টুপিটা খুলে ফেলে দিল। তখন ও টুপিগুলো যে নিয়ে গিয়েছিল বাদর, সেই বাদররাও কি করলো, ওদের মাথার টুপিগুলো ফেলে দিল। তখন টুপিওয়ালা তো ওর
টুপিগুলো সব ফেরত পেলো। ঠিক এইরকম অবস্থায় এই কথাটা মনে করেই আমার মা বললেন যে এক কাজ কর, যে আমাদের চাকরকে বললেন যে তুই কিছু আমাদের ভুট্টা, আমাদের জমিতে ভুট্টা হতো, ভুট্টাকে না ওই ঝোপ বেঁধে যা রাখা হতো, তখন আমার বললো যে এরকম ভাবে তুই এক কাজ কর, যে ভুট্টার কয়েকটা ঝোপা নিয়ে এসে বাইরে ফেলে দে। আর তারপরে তো সেই আর আমাকে বললো যে তুই দোতলার ঘরে যেখানে বুনু শুয়ে আছে সেখানটা পেছনের দরজা দিয়ে গিয়ে ভেতরের দরজা বন্ধ করে দিই। তারপরে কি হয়েছে যে আমাদের চাকর সে ওই ভুট্টার ঝোপা নিয়ে এসে ছাদের মধ্যে ছড়িয়ে দিল। আর আমি গিয়ে তারপর ছড়িয়ে দেওয়াতে তখন বাঁদরে তখন ওই বাচ্চার যে মাথা থেকে নোংরা খাচ্ছিল, হ্যাঁ সেইটার দিকে খেয়াল না করে ভুট্টার দিকে খেয়ালটা মানে চোখটা গেল। তখন ওরা ভুট্টা খাওয়ার জন্য সব লাফিয়ে ছাদের মধ্যে চলে গেল। আমি তখন তাড়াতাড়ি করে লাফিয়ে দোতলার পেছনে দরজা দিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম, করে দিয়ে তখন ওরা ভুট্টা খেতে লাগলো। আর এইভাবে আমি আমার বোনকে এই বাদরের হাত থেকে রক্ষা করেছিলাম। আর বাদরে খুব মজার কাণ্ড করতো, জানো, মালদার বাদর এরকম করতো যে ওরা চিরুনি দিয়ে চুল আঁচড়াতো, আয়নাতে নিজেদের ছবি দেখতো। আর ওরা দেখতো যে বড় ছেলেরা যেমন দাড়ি কাটে, যদি আয়নার সামনে খুলে রেখে যেত, ওরা সেই দাড়ি কাটতো, এরকম করতো। তো যাই হোক, এইসব কথা অনুকরণের কথা মনে করেই সেদিন আমার মা ভুট্টার ঝোপাগুলো ফেলেছিল, আর আমি দরজা বন্ধ করে আমার বোনকে সেই বাদরের হাত থেকে রক্ষা করেছিলাম। এই ছিল আমাদের স্মৃতির গল্প। ভীষণ মিষ্টি একটা স্মৃতি, কি বলুন। আজকেও যখন আপনি শেয়ার করছেন, আপনার মুখে আমি নিশ্চিত একটা মিষ্টি হাসি তো এসেছে, যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, বা আমার তো ভালো লেগেছে, আমার ভীষণ মিষ্টি লেগেছে ঘটনাটা, সেই কারণে আমার হাসিটা হয়তো সকলেই দেখতে পাচ্ছেন। কিন্তু আপনার যে হাসি এবং আপনার যে এই একটা টক মিষ্টি একটা স্মৃতি, সেই স্মৃতিটা যখন মনে পড়লো ভীষণ সুন্দর লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি আশা করছি আপনারও শেয়ার করে ভীষণ ভালো লেগেছে, কারণ উল্টো দিকেও বেশ কিছু দর্শকেরা রয়েছেন, তারাও আমাদের বন্ধু, তারাও শুনছেন, আর এই মজার একটা গল্প অবশ্যই তাদেরও ভীষণ ভালো লেগেছে। এই যে আমাদের অনুষ্ঠানটা সবসময় যে স্মৃতি মানে স্মৃতি হতে হবে এরকমও নয়, আমরা বাস্তব বিষয় নিয়েও কথা বলতে পারি, সেখান থেকেও স্মৃতি আসতে পারে। বাস্তব বিষয় বলতে আমি বারংবার বৃষ্টিকেই টেনে আনি, তার কারণ হয়তো আমার নাম বৃষ্টি হওয়া এবং আমার বৃষ্টির প্রতি একটা আলাদা আকর্ষণ থাকা, সেটার কারণও আমার জানা নেই। হাওয়া এবং মানে বাতাস এবং জল এই দুটোর সঙ্গে আমার ভীষণ মেলবন্ধন হয় আর কি, ভীষণ পছন্দের এই দুটো বিষয় আমার কাছে। ফলত যখনই বৃষ্টি হয় আমার কাছে না একটা দিক খুলে যায় যে আচ্ছা এটা এনজয় করা যায়, আচ্ছা এই বিষয়টা আমাকে ভীষণ শান্তি দেয়, ভীষণ তৃপ্তি দেয়। এই যা ভ্যাপসা গরম পড়েছিল, রীতিমতো যারা সামার লাভার সো কল্ড, আমার বহু বন্ধু বান্ধব রয়েছে যারা নিজেদেরকে সামার লাভার বলে দাবি করে, তারাও কিন্তু রীতিমতো হাঁসফাঁস করে ওঠে যে এত গরম আর নেওয়া যাচ্ছে না। ফলত সেখানে গিয়ে বৃষ্টিটা খানিকটা হলেও স্বস্তি দেয়। আরও একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুমিতা ব্যানার্জি, মহেশতলা লেন, হুগলি থেকে বলছি। নমস্কার। বিশ্ব পরিবেশ দিবস প্রথমেই জানাই। একদমই। হ্যাঁ, আর স্মৃতি খোঁজে অনুষ্ঠান শুনছি, বিভিন্ন মানুষ তাদের স্মৃতিচারণা করছেন, খুব ভালো লাগছে। আর আজকে একটু বৃষ্টি হয়ে ওয়েদারটাও একটু সুন্দর হয়ে গেছে, সেই গরমটা কষ্টকর পরিস্থিতিতে একটু হলেও রিলিফ পেয়েছি আমরা সকলে। আর আজকে তো পরিবেশ দিবস, আজকে গাছের কথা না বললে তো মানে অনুষ্ঠানে মানে বলা হয় না অনেক কথা। একদম তাই। আমি একটু গাছ পাগল মানুষ, একটু সময় সুযোগ হলেই আমি ছাদ বাগান নয় বাড়ির পাশে বাগান, চারপাশেই সবুজে সবুজে ভরাতে চাই সব সময়। কাজের ফাঁকে ফাঁকে ওরাই আমার বন্ধু। এবার এই সবুজদের আজকে জয়গান করে
সবুজ বন্ধু বলে একটি স্বরচিত কবিতা লিখেছি, সেটি পাঠ করে শোনাচ্ছি। বেশ। একটি কথা বলবো বলে তোমায় আজ ডাকা, ঘটনাটি বলেছিল আমারই মেজ কাকা। চারা গাছ বসিয়ে তা পরিচর্যা করো, পরিবেশকে নির্মল রাখো, অক্সিজেনে ভরো। সেই থেকে গাছেদের যত্ন করি নিয়মিত, পাতার দোলায় ফুল ফোটায় হই আনন্দিত। কাকা বলে গাছকে দাও চাল ধোয়া জল, ডাল ধোয়া জলেও গাছ পায় ভালো বল। গোড়ায় দিলে কাটা যত সবজির খোসা, সার হিসেবে অতি উত্তম একেবারে খাসা। যত জন্মায় আগাছা করবে নির্মূল, একটু খেয়াল রেখো না পায় যেন ভুল। দেখতে দেখতে সবুজ পাতায় ভরবে নয়ন, প্রথম কুড়ি দেখে প্রাণে জাগবে শিহরণ। কাকার কথাই সত্যি হলো ফুটলো কত ফুল, রঙের বাহারে সৌরভে মন বড়ই মশগুল। ফুলের পরে গাছে এবার ধরলো যে ফল, উড়ে এলো দূর থেকে পাখি একদল। ফল পাকতে তারা তো ভীষণই খুশি, কিছু খায় ঠুকরে ফেলে তার চেয়েও বেশি। পিঁপড়ে প্রজাপতি কাঠবেড়ালিও থাকে গাছ ঘিরে, অগণিত প্রাণীরা আশ্রয় নেয় তার নিরে। ছায়ায় আশ্রয় নেয় ক্লান্ত পথিক, জুড়িয়ে যায় প্রান্তি থাকলে ক্ষণিক। এবার তোমায় বলি শুনলে তো কথা, অবশ্যই করে নিও সবুজদের মিতা। মেজ কাকার সুপরামর্শ হৃদয়ে ভরে তাই, সবুজের জয়গান পঞ্চমুখে গাই। ধন্যবাদ। ভীষণ সুন্দর। আপনি গাছ প্রেমী হতে পারেন, তবে খানিকটা আপনার মধ্যে সাহিত্য বোধও রয়েছে, যেখান থেকে আপনি খানিকটা সামাজিক বার্তা দিলেন এবং তার পাশাপাশি এত সুন্দর একটা লেখনী, ভীষণ সুন্দর লিখেছেন আপনি, আর সেটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এবার যে আলোচনাটায় আমরা ছিলাম, যে কথাটা আমি বলছিলাম, সেটা হচ্ছে এই যে বৃষ্টি এবং হালকা হাওয়া। আজকেই সকালবেলা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে অন্তত আমার মতো যারা মানুষেরা রয়েছেন, যারা হয়তো অন্তত সামার লাভার নয়, তারা ভীষণ স্বস্তি পেয়েছেন। আরও একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, শুভ বিদ্রোহ বৃষ্টি। আমি গুজরাট থেকে তোমার মাসিমণি বলছি। বলো, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো ভাই? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আমার তারপর কেমন কাটছে দিন? আর বলছি আজকে তো সকালে কলকাতায় বৃষ্টি হয়েছে, হ্যাঁ, আমাদের এখানে তো বৃষ্টির নামগন্ধ নেই। তা পরশুদিন তোমার সঙ্গে বৃষ্টি নিয়েই কথা হয়েছিল, তোমার নামটা বৃষ্টি, সেই জন্য আমার ভীষণ পছন্দ। বৃষ্টি নিয়ে কথা হয়েছিল, তা কিছুটা বলা হয়নি, কারণ সবাই, আমি যদি সময় নিয়ে নিই তাহলে তো সবাই হবে, সময় কমে যাবে। আজকে বলছি যে স্মৃতি বলতে আমার বিয়ে হয়েছিল এই বর্ষাকালেই, আচ্ছা, শ্রাবণ মাসে। আর আমার প্রেম হয়েছিল বসন্তে। বসন্ত আমার খুব প্রিয় ঋতু। বসন্তে যে নতুন পাতা গজিয়েছিল সেটা বিয়ের ফুল হিসেবে ফুটলো বর্ষাকালে। এইটা তোমার সঙ্গে সেদিন শেয়ার করা হয়নি। আর আমার যেদিন বিয়ের দিন সেদিনও বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, মানে ওই চান করায় না, কলাতলায় চান করায়, আমি জানলা দিয়ে দেখছি কিনা ওমা বৃষ্টি হচ্ছে, তাহলে সন্ধ্যেবেলা সবাই কি করে আসবে, আমার বন্ধু বান্ধব, যে ঘর সেই বা কি করে আসবে, সবাই কি বৃষ্টিতে ভিজে আসবে। যাই হোক, সেটা আস্তে আস্তে থেমে গেল, কিন্তু সেটা এখনো আমার মনে আছে যে বর্ষাকালে আমার বৃষ্টি হয়েছিল, বিয়ে হয়েছিল। তা আর একটা স্মৃতি ঠিক না, আমার বাড়ির, আমি যেখানে থাকি, আমার একটা বিল্ডিং এর পরেই হচ্ছে বাচ্চাদের, বড়দের হায়ার সেকেন্ডারি স্কুল। তো বৃষ্টির দিনে মানে সে দেখবার মতন অবস্থা হয়। বৃষ্টি পড়লে সব গার্জেনদের গাড়ি, স্কুল বাস, মানে যুদ্ধ লেগে যায় কি আর হর্ন, সেইটা আমি দেখতে খুব ভালোবাসি। আমি বারান্দায় বেরিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে দেখছি যে বাচ্চারা কিরকম ছুটোছুটি করে যাচ্ছে, আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়।
এইটা তোমার সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, তাই জন্য আজকে করলাম। খুব ভালো থেকো বৃষ্টি, তুমি অন্যান্য অনুষ্ঠানেও তোমায় দেখি, খুব ভালো লাগে। ভালো থেকো ভাই। থ্যাংক ইউ, আপনিও অনেক ভালো থাকবেন। হ্যালো, বেশ, যিনি ছিলেন টেলিফোন লাইনে, আমি তাকে মাসিমণি বলেছি এবং তার সঙ্গে একটা এই টেলিফোনিক সম্পর্ক আমি বলবো এটাকে, জানি এরকম কোনো সম্পর্ক হয় না, কিন্তু দর্শকেরা যখন, শ্রোতারা যখন বন্ধু হয়ে ওঠেন তখন এই ধরনের সম্পর্কগুলো আমাদের কাছে অনেক বেশি আপন হয়, যতটা না আশপাশের মানুষগুলো আমাদের কাছে হয়তো রয়েছেন, আশেপাশে হয়তো রয়েছেন, কিন্তু এমন মানুষ যাদের ওই ভিড়ের মধ্যে থেকেও হয়তো আমি একা। সেই সময়টায় দাঁড়িয়ে এই যে টেলিফোনিক সম্পর্ক কথাটা ব্যবহার করলাম, শব্দটা হঠাৎ করে আমার মাথায় আসলো, সেই জন্যই ব্যবহার। তো এই সম্পর্কটা ভীষণ মনে পড়ে তখন। আমার সাথে এটা একদিন হয়েছেও, আমার মাথাতেও এসছে আমার মাসিমণির কথা, যে দুটো কথা বলা যেত। তুমি প্রত্যেক অনুষ্ঠানে, অন্তত আমার অনুষ্ঠানে তুমি ফোন করো, এটা আমার কাছে ভীষণ স্পেশাল, এবং এরমভাবেই করতে থাকো যতদিন আমি অনুষ্ঠানটা করব, এবং অন্যরাও যখন অনুষ্ঠান করবে অবশ্যই তুমি ফোন করো, তাদের সঙ্গেও কথা বলো, আমার সঙ্গেও কথা বলো, আমার সঙ্গে স্পেশালি বেশি করে কথা বলো। আচ্ছা, এবার হচ্ছে যেটা কথাটা আমরা বলছিলাম যে বৃষ্টি, মাসিমণিও বৃষ্টির কথাই বললেন। যেহেতু আমার ভীষণ পছন্দের টপিক, আমার কাছে হয়তো হিউজ কিছু থাকে না, আমি যখন এই অনুষ্ঠানটা করতে বসি আমি একদম একটা ব্ল্যাঙ্ক মাথা নিয়ে বসি। আমার সবসময় মনে হয় যে এইটা এমন একটা অনুষ্ঠান যেখানে সরাসরি কথা বলাটাই ভালো, আগের থেকে কোনো বিষয় ঠিক করে এসে বা আলাদা কিছু ভেবে এসে না থাকাই ভালো। একেবারে সরাসরি কথা বলি না বন্ধুদের সঙ্গে, যদি ফোন নাও আসে, যেটা আমাদের অবশ্যই আসে, যেটাতে আমরা কৃতজ্ঞ যে বন্ধুরা আমাদেরকে এতটা ভালোবাসেন যে প্রত্যেকটা অনুষ্ঠানেই তারা ফোন করেন, তারা তাদের মনের কথাগুলো শেয়ার করেন। এবং আরও একটা নতুন জিনিস যেটা হচ্ছে, এই অনুষ্ঠানের মাধ্যমে বহু বন্ধুরা রয়েছেন যারা নিজেদের লেখা কবিতা পাঠ করে শোনাচ্ছেন, বা কেউ হয়তো কবিতা পাঠ করতে ভালোবাসেন, তো বড় বড় লেখকদের কবিতা তারা পাঠ করে শোনাচ্ছেন। এটাও কিন্তু এক প্রকার স্মৃতিচারণা, তার কারণ এটা হয়তো পুরনো কিছু নয়, কিন্তু এটাও এমন একটা বিষয় যেটা আপনার সঙ্গে আমাকে জুড়ে দিচ্ছে। আপনারা মন থেকে আমাকে সেটা পাঠ করে শোনাতে চাইছেন, অন্যান্য বন্ধুদেরকে সেটা শোনাতে চাইছেন, এটাও ভীষণ প্রেশিয়াস আমাদের কাছে। অবশ্যই এটা কন্টিনিউ করবেন, আপনারা যা লিখবেন আমাদেরকে একবার পড়ে শোনাবেন। কখনো যদি কাউকে কোনো কথা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বলতে হয় সেটাও বলবেন। আর এই বৃষ্টির দিন, এর আগের দিনও আমি যখন অনুষ্ঠানে ছিলাম সেই দিনও বৃষ্টি হয়েছিল, সেই দিনও আমি বৃষ্টির টপিকটা বেছেছিলাম, এবং সেই দিনও ওই হঠাৎ করেই মাথাতে এসেছিল খিচুড়ির কথাটা। আমার এক বন্ধুও কিছুক্ষণ আগে আমাকে বললেন যে আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে। তো এবার বৃষ্টি যখন হয়েছে সেই সময় আমি নিদ্রায়, কিন্তু বৃষ্টির যে হাওয়া, জানলাটা খোলা থাকায় সেই হাওয়া আমি পেয়েছি, এবং সেই হালকা জলের ছিটে সেটাও আমি পেয়েছি। আর যার ফলে মানে ওই যে বৃষ্টি আর বৃষ্টির সাথে হালকা হাওয়া, এই দুটোর সঙ্গে আমার বেশ প্রেম আছে বলতে পারেন। আমি ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি এই দুটো বিষয়কে, যার কারণে এই অনুষ্ঠানটা আমরা যখনই করি সেই দিন যখন বৃষ্টি হয় তখন আমার ভীষণ ভালো লাগে বিষয়টা। এই ভ্যাবসা গরম, আর এই গরম কাটিয়ে আমার বন্ধুরা যারা সামার লাভার সো কল্ড রয়েছেন তাদেরকেও আমার একটাই কথা বলতে ইচ্ছে করে যে বৃষ্টি না থাকলে কি হতো তোদের, 45 ডিগ্রি গরম পড়ছে, কি হবে বলুন তো আমাদের। সেখান থেকে দাঁড়িয়ে যখন এই বৃষ্টি, আর বৃষ্টির সাথে যখন পুরনো স্মৃতিগুলো রয়েছে, এমন কিছু স্মৃতি যে স্মৃতিগুলো আমাদেরকে কখনো ভালোবাসছে, কখনো দুঃখ দিচ্ছে, কখনো কাঁদছি, কখনো হাসছি, তাহলে সেই স্মৃতিগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কেন একবার করে মনে করব না। এই অনুষ্ঠানটার তো স্পেশালিটি সেটা। তাই এই অনুষ্ঠান যেমন আমাদের যারা যারা অনুষ্ঠানটা করি তাদের ভীষণ কাছের, আপনাদেরও ভীষণ কাছের আশা করি। এবার থেকে যখনই অনুষ্ঠান হবে, আজকে যেমন ফোন করলেন আপনারা সবটা জানালেন, তেমন প্রত্যেকটা অনুষ্ঠানে ফোন করতে থাকুন, আমাদের কথা হতে থাকবে। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার।